नमस्कार बेंगल इंडिया निউজের প্রতিবেদন। আজকের বিষয় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হিন্দু হৃদয় সম্রাট। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন একজন ব্যারিস্টার, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং জাতীয় সরকারের একজন মন্ত্রী। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প এবং বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনি। নেহেরু লিয়াকত চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার পর এবং জওহরলাল নেহেরুর সাথে বিরোধের পর ডক্টর মুখার্জি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে আরএসএস এর সহায়তায় 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা কিনা ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি। ডক্টর মুখার্জি 1943 সাল থেকে 1946 সাল পর্যন্ত ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। 1953 সালে জম্মু কাশ্মীরে পুলিশের হাতে গ্রেপ্তার হন। তখন ডক্টর মুখার্জি ভারতীয় পতাকা হাতে জম্মু কাশ্মীরে প্রবেশ করেছিলেন, যা ছিল নেহেরুর মতবাদের বিরোধী। ডক্টর মুখার্জির হাসপাতালে মৃত্যু হয়। তার মৃত্যু আজও রহস্য। ডক্টর মুখার্জি ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। 1901 সালে 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাবা বাংলার বাঘ ডক্টর আশুতোষ মুখার্জি এবং মা যোগমায়া দেবী। একজন মেধাবী ছাত্র ছিলেন ডক্টর মুখার্জি। কলকাতায় ভবানীপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। তিনি ইংরেজিতে গ্র্যাজুয়েট হন এবং 1921 সালে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1922 সালে ডক্টর মুখার্জি সুধা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1924 সালে এলএলবি পাশ করেন। তারপর তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যান। 1934 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট লাভ করেন। পরবর্তীতে ডক্টর মুখার্জি বাঙালি হিন্দু স্বদেশ আন্দোলন শুরু করেন। পূর্ব বাংলার নোয়াখালী গণহত্যা তাকে বিশেষভাবে প্রভাবিত করে। তারপর তিনি হিন্দু জাগরণের আন্দোলন শুরু করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা হিসেবে পরিচিত। ধন্যবাদ।